4 দশকের বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রাজনৈতিক সংকট, অর্থনৈতিক বিপর্যয় ও যুদ্ধ সামাল দিয়েছেন। কিন্তু সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একযোগে চালানো অভূতপূর্ব সামরিক হামলা তাকে সবচেয়ে বড় পরীক্ষার সামনে দাঁড় করিয়েছে। ৮৬ বছর বয়সী এই নেতা বর্তমানে অসুস্থ এবং তার উত্তরসূরি এখনও নির্ধারিত নয়। এই অবস্থায় তার সামনে সিদ্ধান্ত নেয়ার পথও সংকুচিত হয়ে পড়েছে। সব মিলিয়ে নানামুখী চ্যালেঞ্জে খামেনি। বিস্তারিত জানাচ্ছেন শারমিন শ্রাবণী। ইসরায়েলি হামলায় বিপর্যস্ত হয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC, যা দেশটির ইসলামী বিপ্লবের রক্ষা কবচ হিসেবেই পরিচিত। সাম্প্রতিক সংঘাতে ইরানের বহু অভিজ্ঞ কমান্ডার নিহত হয়েছেন, পারমাণবিক স্থাপনাগুলোর মারাত্মক ক্ষতি হয়েছে এবং শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে। 12 দিনের যুদ্ধের মধ্যে কয়েক বিলিয়ন ডলারের পারমাণবিক বিনিয়োগ ধ্বংস হয়ে গেছে। আর এসবই ঘটেছে এমন এক সময় যখন ইরান কঠোর নিষেধাজ্ঞা ও দুর্বিষহ মুদ্রাস্ফীতির কবলে। বিশ্লেষকরা বলছেন, এক সময়ের চতুর কূটনীতিক হিসেবে খামেনি রাজনীতি ও অর্থনীতির মাঝে ভারসাম্য রেখে দেশ শাসন করেছেন। কিন্তু এখন তিনি একটি শক্তিহীন রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছেন, যেখানে পারমাণবিক কর্মসূচি স্থবির, আঞ্চলিক মিত্রগোষ্ঠীগুলো ভেঙে পড়েছে এবং উত্তরাধিকারীর সংকটে পড়েছে। 1989 সালে ইরানের দায়িত্ব নেওয়ার পর থেকে যুদ্ধবিধ্বস্ত অবস্থার ভেতর দিয়েই দেশকে গড়ে তুলেছিলেন খামেনি। সাম্প্রতিক নারী অধিকার আন্দোলন, 2009 সালের নির্বাচন পরবর্তী গণবিক্ষোভ, অর্থনৈতিক দুরবস্থা ও ইসরায়েলের গুপ্তচর বৃত্তির মুখেও তিনি ক্ষমতায় থেকেছেন। কিন্তু এই প্রথম খামেনির দেশ সরাসরি যুক্তরাষ্ট্র ইসরায়েলের আক্রমণের শিকার হয়েছে। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প খামেনির সম্ভাব্য হত্যার কথা প্রকাশ্যে উচ্চারণ করেছেন। বিশেষজ্ঞরা আরও বলেছেন, ইরানের প্রথাগত রণনীতি, বিশেষ করে আঞ্চলিক শক্তি প্রদর্শন ও প্রতিপক্ষকে ভয় দেখানো, এখন ব্যর্থ। তবু খামেনির নেতৃত্বাধীন শাসন এখনও টিকে রয়েছে, যদিও এখন তা অনেক বেশি দুর্বল মনে হচ্ছে। এই সংকটপূর্ণ সময়েও একমাত্র খামেনি হয়তো পারেন ইরানকে আবারও পারমাণবিক অস্ত্র উন্নয়নের দিকে নিয়ে যেতে। আবার তিনি চাইলে এখন জাতীয় ঐক্যের এই মুহূর্তকে ব্যবহার করে কিছু সংস্কারমূলক পদক্ষেপ নিতে পারেন। কিন্তু বিশ্লেষকরা মনে করেন, তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা এসব সম্ভাবনার পথ রুদ্ধ করে রেখেছে। সর্বশেষ বক্তৃতায় খামেনি নিজেদের শক্তি প্রদর্শনের ভাষায় বলেছেন, প্রায় 9 কোটির দেশ এক কণ্ঠে এক উদ্দেশ্যে একত্রিত হয়েছিল। তবে বাস্তবতা হলো, শীর্ষ পর্যায়ের গোয়েন্দা ব্যর্থতা, সামরিক বিপর্যয় ও একরকম কোণঠাসা অবস্থা থেকে এখন তাকে সিদ্ধান্ত নিতে হবে। ইরান আগের পথেই চলবে, নাকি তিনি নিজের ক্ষমতা খর্ব করে নতুন পথ খুঁজবেন? শারমিন শ্রাবণী, ৭১।